আপনি কি কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি দেখাবো কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস করে কিভাবে আপনার কম্পিটিটর থেকে বেস্ট রেজাল্ট আপনি আনতে পারবেন। কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস কি? সো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কম্পিটিটর অ্যানালাইসিস। সো নেক্সট এই ভিডিওতে আমি দেখাবো কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস। কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস বলতে আমরা বুঝি আমার একটি ফর এক্সাম্পল আমার একটি ওয়েবসাইট আছে। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। সো আমি এখানে টি-শার্ট নিয়ে আমি প্রোডাক্ট সেল করি। ঠিক আছে? টি-শার্ট নিয়ে। সো এক নাম্বার হচ্ছে আমার কম্পিউটার এই যে আরেকটা নিশ একই নিশ নিয়ে হচ্ছে তারাও টি-শার্ট নিয়ে প্রোডাক্ট সেল করে। দুই নাম্বার সেও একই নিশ নিয়ে প্রোডাক্ট সেল করে। ৩ নাম্বার সেও একই নিশ নিয়ে কি করে? প্রোডাক্ট সেল করে। তো এটা যদি আমার ওয়েবসাইট হয়, এইগুলি হচ্ছে কম্পিটিটর, এইগুলি হচ্ছে আমার কম্পিটিটর। ওকে? এখন আমি এই কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখব যে এরা আমার থেকে কিভাবে ভালো করতেছে। ঠিক আছে? কোন কিওয়ার্ড থেকে ভালো ট্রাফিক পাচ্ছে, এগুলি বের করে দেন যদি আমি ওর থেকে বেটার আমার ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারি অপটিমাইজ করে। যদি প্রপারলি ভাবে অপটিমাইজ করতে পারি অপটিমাইজেশন, তাহলে আমি প্রপার রেজাল্ট আনতে পারবো। ওকে, সো চলেন আমি ভিডিওতে চলে যাই, দেখাই কিভাবে কম্পিউটার গ্যাপ অ্যানালিসিস করবেন। ওকে, সো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কম্পিউটার অ্যানালাইসিস। সো আমি কম্পিউটার গ্যাপ করে আপনাদের দেখাবো। সো আমি শীটটা নেই। ওকে, কম্পিউটার আমার শীট গত ক্লাসে হচ্ছে আমি এটা কি করেছিলাম। সো এইগুলি হচ্ছে আমার কম্পিউটার। ঠিক আছে? এই তিনটে আমি কম্পিউটার অ্যানালাইসিস করেছিলাম। সো এই তিনটা থেকে আমি কম্পিউটার গ্যাপ অ্যানালাইসিস করব। সো আমি সেমরাশ থেকে করতে চাই। আমি সেমরাশে চলে যাই, ড্যাশবোর্ডে যাই, লগ ইন যাই। একটু ওয়েট করে, আমাদের নেটে হয়তো প্রবলেম হইতে পারে। আর সেমরাশ তো থার্ড পার্টি, এটা ওয়েবসাইট থেকে নেওয়া, তো এই কারণে এরকমের হয়। সো এটা হচ্ছে সেমরাশের ড্যাশবোর্ড। সো আমরা কি করব, আমরা ড্যাশবোর্ডে এসে আমরা এখান থেকে আমরা দেখবেন নিচে দেখবেন কিওয়ার্ড গ্যাপ। ঠিক আছে? কিওয়ার্ড গ্যাপে আমরা চলে যাব, ক্লিক করব। কিওয়ার্ড গ্যাপে আসার পর হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের প্রথমে হচ্ছে এখানে কি বলতেছে ইউ অর্থ এখানে আমার ওয়েবসাইট। এখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দেবো। আচ্ছা, আমার ওয়েবসাইটটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক। দেন হচ্ছে অ্যাড ডোমেন। এখানে হচ্ছে আমার কম্পিটিটর অ্যানালাইসিস দিব, বা আমার কম্পিটিটরের যেই ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটা আমি হচ্ছে এখানে আমি দেবো। তো আমি ১ নম্বর কম্পিটিটরটা কপি করলাম, দেন এখানে আমি দিলাম।
নেক্সট আমি যদি আরেকটা করি, শিট নেই, ঘর নেই, আমার দ্বিতীয় কম্পিউটারটা দিয়ে দিলাম, আমার তৃতীয় কম্পিউটারটা দিয়ে দিলাম, তৃতীয় কম্পিউটারটা দিয়ে দিলাম। এখন আমাদের রোড ডোমেইন থাকবে, ডান দিকে যদি আমরা দেখি, এখানে রোড ডোমেইন আমরা দিব অর্গানিক কিওয়ার্ড, আমরা অর্গানিক কিওয়ার্ড এখানে রাখবো। রাখার পর হচ্ছে এখানে আমরা ইন্ডিয়ার জন্য, এটা হচ্ছে ইন্ডিয়া একটা ক্লায়েন্ট, তো আমরা লোকেশনটা ইন্ডিয়া, ইন্ডিয়া দেব। ইন্ডিয়া দেওয়ার পর হচ্ছে এখানে কম্পেয়ার আমরা ক্লিক করব। ওকে, এখানে আমাদের রেজাল্ট গুলি চলে আসছে। সো আমরা যদি এখানে একটু দেখি, এখানে আমরা একটু ভালোভাবে দেখব, বিশেষ করে রংটা একটু খেয়াল করব। সো প্রথমটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমার ওয়েবসাইট, দ্বিতীয়টা হচ্ছে কম্পিটিটর, তৃতীয়টা হচ্ছে কম্পিটিটর, চতুর্থ নম্বর হচ্ছে এগুলো কম্পিটিটর। ওকে, সো আমরা যদি নিচে চলে আসি, নিচে আসার পর হচ্ছে অল কিওয়ার্ড ডিটেলস ফর আমার ওয়েবসাইটের নাম দেখাচ্ছে। ওকে, সো এখানে শেয়ার কিওয়ার্ড 0, মিসিং কিওয়ার্ড 0, উইক কিওয়ার্ড 0, স্ট্রং কিওয়ার্ড 0, সো আনটারপেড 6K, তো এখানে সেরকম রেজাল্ট আর কি দেখাচ্ছে না। সো এখানে যদি আমি একটু করি, এখানে যদি আমি শেয়ার কিওয়ার্ডে ক্লিক করি, ঠিক আছে, তাহলে কি দেখাবে, শেয়ার কিওয়ার্ড মানে হচ্ছে তারও ওয়েবসাইট আছে, আমারও ওয়েবসাইট আছে, সে কোন কিওয়ার্ডের দ্বারায় কত ট্রাফিক পাচ্ছে, আমি কোন কিওয়ার্ডের দ্বারায় ট্রাফিক পাচ্ছি। ওকে, আমাদের মিসিং কিওয়ার্ড দেখি, মিসিং কিওয়ার্ড এখানে আমাদের 0 দেখাচ্ছে রেজাল্ট, যদি আমরা কিছু রেজাল্ট পাইতাম তাহলে আপনাদের দেখাতে সুবিধা হতো। ওকে, মিসিং কিওয়ার্ড হচ্ছে কোন কিওয়ার্ডের মাধ্যমে, কোন কিওয়ার্ডের মাধ্যমে ক্লায়েন্ট ভালো ট্রাফিক পাচ্ছে, ভালো পজিশনে আছে, ইভেন কোন কিওয়ার্ডটা আমি মিসিং করছি। উইক কিওয়ার্ড হচ্ছে আমি কোন কিওয়ার্ড আর কি নিচে আসি, আমার ক্লায়েন্টটা ভালো ট্রাফিক পাচ্ছে। স্ট্রং কিওয়ার্ড হচ্ছে আমি কোন কিওয়ার্ড দিয়ে ভালো ট্রাফিক পাচ্ছি, ঠিক আছে। ওকে, যদি আমি টি শার্ট নিয়ে আমি আর কয়েকটা দেখি, আমি আপনাদের বোঝানোর জন্য আমি আরো একটা কয়েকটা ওয়েবসাইট আমি করি। আচ্ছা, আমরা টি কমার্সের মাইক্রোফোন ওয়্যারলেস, আমাদের এই কিওয়ার্ডটা আমরা নেই, দেন একটু যদি আমরা নিচে যাই, আমাদের এই কিওয়ার্ডের জন্য আমরা যদি একটু কম্পেয়ার করি, ওকে, যদি কিছু রেজাল্ট আসে তাহলে দেন আপনাকে আমি দেখাইতে পারবো। ইন্ডিয়া কম্পেয়ার, একটু অপেক্ষা করি, আসবে রেজাল্টটা, দেখি এখানে যদি রেজাল্ট আসে তাহলে আপনাদের বোঝাইতে আমার সুবিধা হবে।
নেটে এত প্রবলেম করতেছে। এটা আমাদের রেজাল্ট দেখাচ্ছে না। ওকে, আমি এইভাবে আরকি আমি বুঝিয়ে দেই। আমি শীটটাই সুন্দর করে আমি বুঝিয়ে দেই। শিওর কিওয়ার্ড কি? আমি যদি শেয়ার কিওয়ার্ড নিয়ে আমি যদি কথা বলি, শেয়ার কিওয়ার্ড মানে হচ্ছে আমি যেই নিশ নিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, একই নিশ নিয়ে সেও ক্রিয়েট করেছে। ঠিক আছে? এটা হচ্ছে শিওর কিওয়ার্ড। তো কিওয়ার্ড হচ্ছে আমি কোন কিওয়ার্ডে কত ট্রাফিক পাচ্ছি, আমার কম্পিটিটররা কোন কিওয়ার্ডে কত ট্রাফিক পাচ্ছে, এখানে আমরা রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে? এখানে আমরা রেজাল্ট পাবো। সো মিসিং কিওয়ার্ড নিয়ে যদি কথা বলি, মিসিং কিওয়ার্ড হচ্ছে আমি কোন কিওয়ার্ড মিসিং করেছি আমার থেকে, আমার কম্পিউটার থেকে কোন কিওয়ার্ড গুলো আমি মিসিং করেছি। ঠিক আছে? উইক কিওয়ার্ড কোন কিওয়ার্ড হচ্ছে আমার উইক আছে, এইগুলি আমি মিসিং করেছি। স্ট্রং কিওয়ার্ড হচ্ছে আমি কোন কিওয়ার্ডের জন্য আমি ফার্স্ট পজিশনে আছি, সেকেন্ড পজিশনে আছি, আমাদের এখানে দেখাবে। ঠিক আছে? সো যদি রেজাল্ট আসতো আরো সুবিধা হইতো ভালোভাবে দেখানোর জন্য। কোনো প্রবলেম নাই। এইভাবে যদি আপনি গ্যাপ অ্যানালাইসিস করার পরে কনটেন্ট স্ট্র্যাটেজি সুন্দরভাবে সাজাতে পারেন, দেন আপনি আপনার কম্পিউটার থেকে ভালো রেজাল্ট আনতে পারবেন। ওকে?